আগের দিন আমরা বেসিক ম্যাথসের একক অধ্যায়টা আমরা পড়েছিলাম বা আলোচনা করেছিলাম। তো আলোচনার শেষে আমি দুখানা অঙ্ক তোমাদেরকে দিয়েছিলাম। তো যাই হোক, সেই অঙ্ক দুটি এবং তার সঙ্গে আমি আরও তিনটে অঙ্ক অ্যাড করেছি। মোট 5টা অঙ্ক আমরা নিয়ে এখন আলোচনা করব, অর্থাৎ প্র্যাকটিস করব। তো এই প্র্যাকটিস সেশানে আমরা প্রথমে 1 নম্বরটা করব। 1 নম্বর অঙ্কটা কী আছে? 7.003 মিটার সমান কত সেন্টিমিটার। এই অঙ্কটার নিয়ম কি না, ফার্স্ট আমরা দেখব যে মিটার কথাটা কোথায় দেখতে পেলে। এই দেখো, মিটার এখানে আছে, যাব কোন দিকে? সেন্টিমিটার দিকে, মানে ডান দিকে, অর্থাৎ বড় থেকে ছোট দিকে যাচ্ছি। তাহলে বড় থেকে ছোটো দিকে গেলে কী হতে? গুণ করতে হয়। কত দিয়ে গুণ করতে হবে না, ক ঘর দেখি, মিটার এখানে আছে, এরপরে 1 ঘর 2 ঘর মানে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি আগে করব কি, আমি সংখ্যা লিখব। দেখো 1 নম্বরটা করছি, 7003 লিখলাম। গুণ করবো, কত দিয়ে গুণ করবো? 100 দিয়ে দেখালাম, 1 ঘর 2 ঘর 100 দিয়ে গুণ করবো, 100 দিয়ে। আচ্ছা, আমি কিন্তু দশমিকটা দশমিকটা দিয়ে দিই এখানে। বেশ, ইকুয়াল টু কত হবে না, এবার আমি করব কি, দশমিক ছাড়াই সংখ্যা লিখব, 7003, আর দুটো শূন্য আছে, সেই শূন্য দুটো ডান দিকে বসিয়ে দেবো। এইবার দেখব যে মূল সংখ্যা যেটা, তার দশমিক পর ক ঘর আছে? 1 ঘর 2 ঘর 3 ঘর। আমি 3 ঘর এদিকে পিছিয়ে আসবো, 1 2 3, এখানেও দশমিক, এত সেন্টিমিটার। বোঝা গেল? এবার 2 নম্বরটা, 0.5012 সেন্টিগ্রাম লিখছি, 0.5012 সেন্টিগ্রাম। এখন সেন্টিগ্রাম থেকে যাবো কোথায়? কিলোগ্রাম। তাহলে সেন্টি কোথায় দেখে নিই, সেন্টি এখানে, যাব কিলোতে, বাঁ দিকে আসছি, মানে ছোট থেকে বড়োর দিকে যাচ্ছি, তাহলে এখানে হবে ভাগ। ক ঘর দেখি সেন্টি থেকে কিলো? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, অর্থাৎ 1-এর পিঠে 5টা শূন্য দিয়ে ভাগ হবে। ভাগ 1 লিখে 5টা শূন্য লিখব, 2 3 4 5 ইকুয়ালস টু। এখন কি করব, ভাগের সময় কি করব না, আমি দশমিক ছাড়া সংখ্যা লিখব। তাহলে 0.5012, জিরো লেখার দরকার নেই, তাহলে 5 একটু করে লিখি, 5012 লিখলাম। আচ্ছা, এবার আমি জানি দশমিক কোথাও আছে না, এই 5-এর আগে দশমিক ছিল এখানে। এখন করব কি, আমি এইখান থেকে যতটা শূন্য আছে 1 2 3 4 5, সেই 5 শূন্য আমি এদিকে বাঁয়ে পিছিয়ে যাব, 1টা 2টো 3টে 4টে 5টা। আবার এমন ভাবতে পারো, এখানে মোট 5টা শূন্য আর 10 পর 4 ঘর, মোট 9 ঘর। তুমি 9 ঘর পিছিয়ে এসো, 1 2 3 4 5 6 7 8 9, এমন করে ভাবলেও হবে, এত কিলোগ্রাম। তাহলে আমরা একটা গুণের নিয়ম শিখলাম, একটা ভাগের নিয়ম শিখলাম। 3 নম্বর দেখো, 613 হেক্টোলিটার সমান কত মিলিলিটার? 613 হেক্টো, দেখো কোথায় হেক্টোটা? এখানে। যাব কোথায়? মিলিতে। তাহলে হেক্টো থেকে মিলি, ডান দিকে যাচ্ছি, বড় থেকে ছোটোর দিকে যাচ্ছি, তাহলে এখানে হবে কি গুণ। কত দিয়ে গুণ হবে না, হেক্টো থেকে মিলি কখন দেখে নিই, 1 2 3 4 5। তাহলে কী করবো, সংখ্যাটা লিখব আগে, 613 হেক্টোলিটার, এটা ছিল ইনটু 1-এর পিঠে 5টা শূন্য, 3 4 5 ইকুয়াল টু 613 লিখলাম। লিখে আগের মতনই এবার শূন্য আমি বসিয়ে দেবো, 1 2 3 4 5। এখানে দশমিক কিছু নেই, তা আমার দশমিক কোনো কাজও নেই, এমনটাই হয়ে গেল, এত মিলিলিটার, মিলি লিটার। বোঝা গেছে? এবারে 4 নম্বর আমরা বসবো।
দেখো 4 নম্বর ক্লাসে 708.006 ডেসিগ্রাম সমান কত ডেকাগ্রাম। আচ্ছা লিখি 708.006 লিখে রাখলাম। এত কি ডেসিগ্রাম, ডেসি থেকে যাবো ডেকাতে যাবো, আমি টেবিল থেকে ঠো না, ডেসি থেকে ডেকা, ডেসি কোথায় এখানে, যাবো কোথায় ডেকাতে, তার মানে আমি বাঁ দিকে আসছি, ছোটো থেকে বড়োর দিকে যাচ্ছি, তাহলে হবে ভাগ। ডেসি থেকে ডেকা কত দিয়ে ভাগ হবে, ডেসি থেকে ডেকা, ডেসির পরে 1 2, তার মানে 1-এর ভিতরে 2 শূন্য অর্থাৎ 100 দিয়ে ভাগ, তাহলে ভাগ হবে 100 দিয়ে। এখন কী করব, আমি আবার দশমিক স্থানের সংখ্যা লিখব 708.006। এবার দেখব কি, এখানে 2 শূন্য আছে আর দশমিকের পরে 3 ঘর আছে, এই 3 ঘর আর 2 শূন্য, মোট 5 ঘর, 5 ঘর আমি পিছিয়ে আসবো, 1 2 3 4 5। আবার এমনও ভাবতে পারতাম, আমি দশমিক এখানে ছিল, এই জায়গাটা ছিল, সেখানে 2 শূন্য ছিল, তাহলে আমি 2 ঘর পিছিয়ে যাব, এমনটাও ভাবতে পারো। অথবা শূন্যগুলো এবং দশমিক পরের মোট সংখ্যা কতগুলো সেগুলো সবগুলো যোগ করে তত ঘর আমি পিছিয়ে আসবো। এত কি হলো, এত হলো তোমার ডেকাগ্রাম। নেক্সট 5 নম্বর দেখো 175.6 মিলিলিটার সমান কত হেক্টোলিটার। তাহলে মিলি থেকে হেঁটে যাবো, আগে লিখে নিই 175.6 মিলিলিটার। মিলি দেখো এখানে টেবিল দেখো, মিলি এখানে আছে, এখান থেকে যাবো আমি হেক্টোতে, এইখানে আসবো, এখান থেকে এইটা, তার মানে আমার কী হবে, এখানে ছোটো থেকে বড় দিকে যাচ্ছি, ছোটো থেকে বড় গেলে আমরা ভাগ করি, কত ভাগ করবো, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, 1-এর পিঠে 5টা শূন্য দিয়ে ভাগ করব, ভাগ 1 লিখে 1 2 3 4 5। আমি এবারে দশমিক ছাড়াই সংখ্যাটা লিখবো, এখানে 1 7 5 6 লিখলাম। এইবারে আমি মোট শূন্য করে গুনেছি 1 2 3 4 5, আর 10-এর পরে 1 ঘর, এই একটা ঘর, আর এখানে মোট 5টা ঘর, 6টা ঘর, আমি 6 ঘর বাঁয়ে আসবো, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, আর হচ্ছে না, তাহলে কী করবো, একটা 0 দিয়ে পূরণ করে নেবো, 5 ঘর 6 ঘর, দশমিক দিয়ে দিলাম একটা, এত হেক্টোলিটার। মোটামুটি বোঝা গেছে। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করব। ধন্যবাদ।